ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অথবা আর্থিক অন্তর্ভুক্তি আমরা বলতে চাইলে শুরুতে বলতে হয় আসলে মোবাইলে আর্থিক সেবা অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে। সো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যাত্রা শুরু করে 2011 সাল থেকে রকেট এবং বিকাশের মাধ্যমে। সো পরবর্তীতে অনেক আরও প্রায় 10-12টা আর্থিক সেবা প্রতিষ্ঠান এখানে ইনক্লুড হয় গ্র্যাজুয়ালি। বর্তমানে এটা আমি যদি মার্কেটের স্ট্যাটাস বলি, মার্কেটটা বেশ ম্যাচিউরড মার্কেট। প্রতিদিন ট্রানজ্যাকশন হচ্ছে 4,500 কোটি টাকা, যা এখন আমাদের মোবাইল আর্থিক সেবা কাস্টমার আছে অলমোস্ট 23 কোটি এবং সাথে এজেন্ট এবং মার্চেন্ট বেজ আছে অলমোস্ট 30 লাখ। সো এটা বিশাল কাস্টমারদের জন্য একটা বিশাল হাব, যেখান থেকে কাস্টমারের আর্থিক সেবাগুলো পেতে পারে। সো এজ এ সেবাদানকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হিসেবে আমি বলবো এই সেবাগুলো অনেক নিরাপদ। সো আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন এবং এই ইউজ করার ক্ষেত্রে আপনারা ফিল করবেন ইউটিউব, ফেসবুক ইউজ করে আপনারা যতটুকু নিরাপদ ফিল করেন এবং যতটুকু কনফিডেন্স ফিল করেন তার থেকেও বেশি কনফিডেন্স ফিল করবেন যদি আপনি এটা রেগুলার ইউজ করেন। আর ইউজ করার ক্ষেত্রে আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যে পিন এবং যে ওটিপি আপনাকে দেওয়া হয় এটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। তাহলে আপনি একটি সুন্দর সহজ লেনদেনের অন্তর্ভুক্ত হতে পারবেন। এটা করে আপনার জন্য সবচেয়ে বেশি যেটা উপকার হবে সেটা হচ্ছে আপনার একটা সঞ্চয় প্রবণতা ক্রিয়েট হবে, আপনার একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি ক্রিয়েট হবে, যেটার মাধ্যমে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে খুব সুন্দরভাবে লোন দিতে পারবে আপনার প্রয়োজনের সময়, এবং আপনার যে সঞ্চয়টা হবে সঞ্চয়টা আপনার বিপদের সময় আপনার কাজে লাগবে। সো আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি, আমরা একটা ক্যাশলেস সোসাইটি গড়ি, এবং ক্যাশলেস সোসাইটি আমাদের সবার জীবনটাকে সুন্দর করবে। আমরা সবাই আর্থিকভাবে অন্তর্ভুক্ত হব এবং আর্থিক অন্তর্ভুক্তিটা আমাদের জীবনটাকে সুন্দর করবে, একটা সুন্দর সোসাইটি ক্রিয়েট করবে।